শ্রীরামকৃষ্ণের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? একজন ব্রাহ্মণ, তারপরে টাকা নেই, পয়সা নেই। একটা গ্রামের লোকেরা তাকে এক ছোট্ট একটু জমি দিয়েছে, একটু সেই একটু বাড়ি করেছেন আর একটু ধান তার করেন, ব্যাস। ওর বাড়িতে গিয়ে পুজো করেন। গ্রামের মধ্যে আর কার বাড়িতে পুজো করবেন? বেশি ইনকামও নেই, কিন্তু সেই ভগবানের পুজো করছেন, শ্রীরামচন্দ্রের পুজো করছেন আর মহানন্দে রয়েছেন। একেবারে সত্যে অটুট আঁট রয়েছে, সত্যের জন্যে সব ত্যাগ করেছেন। ওইখানেতেই ভগবান শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। বেশি পড়াশুনো করলেন না, কিন্তু তার মধ্যে এমন একটা শক্তি জাগ্রত হচ্ছে যে কেউ তাকে না করতে পারছে না, এটা প্রমাণ করে দিচ্ছে। অথচ তিনি যে মিরাকল দেখাচ্ছেন তা না, জলের উপর দিয়ে হাঁটছেন কি অন্য কিছু দেখাচ্ছেন, কিচ্ছু করছেন না, অতি সাধারণ। কিন্তু যেই লোকে তার সামনে গিয়ে বসছে, যে মুহূর্তে তার কথা শুনছে, যাদের মধ্যে একটু স্টাফ আছে, যারা একটু আধ্যাত্মিক জীবনযাপন করতে চায়, তারা একেবারে মুক্ত হয়ে যাচ্ছে, কেশবচন্দ্র সেন পর্যন্ত। তা এই কিভাবে উত্তরণটা ঘটলো, কি কি সাধনা তিনি করলেন, ওটাই তিনি বলছেন নরেন্দ্রকে শিক্ষার জন্যে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ভক্তি, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরীয় কথা শোনার জন্যে ব্যাকুলতা হতো। এই অবস্থার পর মানে একটা সাধনার অবস্থার কথা বলছেন। কেবল ঈশ্বরীয় কথা শোনার জন্যে ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এঁড়েদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম, অধ্যাত্ম গীতা। এখন আজকেই সকালবেলায় আমরা যখন ভাগবত পাঠ করছিলাম, সেখানে একটা জায়গায় শুরুতেই আমাদের আলোচনা হচ্ছিল যে তিনটে গুণ আছে, সত্য, রজ আর তম। তিনটে গুণ সবার মধ্যে আছে। তা এখন তমটা ছেড়ে দিন, তম যাদের আছে তাদের ঠাকুর দেখবেন। যাদের রজ আর সত্য, রজটা বেশি, সত্য কম, কিন্তু সত্য আছে। এইবারেতে ভগবান স্বয়ং বলছেন সত্য গুণটাকে বৃদ্ধি করো। এই সত্য গুণ বৃদ্ধি করতে কিভাবে করব তার একটা লিস্ট দিয়েছেন ভাগবতেই। এই সত্য গুণ যত বৃদ্ধি হবে তত রজগুণটা পেছনে পড়ে যাবে, তমটা তো চলে যাবেই। আর এই সত্যগুণে তুমি ঈশ্বরের অনেক কাছাকাছি পৌঁছে যাবে। সম্পূর্ণ যেতে হলে সত্যকেও ক্রস করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে রজকে সাবডিউ করে সত্যে। এখন রজটা আমি করব না, রজ চলে যাও, এরকম বললে তো হবে না। কি করে করব? সত্যকে বাড়াতে হবে। কেমন করে বাড়াবো? তখন উনি বলছেন খুব ভালো ভালো বই পড়তে। একদম প্রথমটাই হচ্ছে যে যে সমস্ত বইতে, যে সমস্ত বইয়ের উপদেশের মধ্যে সাত্ত্বিক ভাবটা বেশি রয়েছে, ওই বইগুলো পড়তে হবে। আর সেইটা পড়ে আনন্দ উপলব্ধি করতে হবে। তখন বোঝা যাবে যে সত্যটা বাড়ছে। তা দেখুন, ঠাকুর শুরু করছেন নিজের জীবন দিয়ে, কিন্তু বলছেনটা কি? সত্যগুণ বাড়াতে হবে। কিভাবে সত্যগুণ বাড়াতে হবে? তখন বলছেন আমার এই অবস্থার পর তখন কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। যেখানেই কোথাও পাঠ হতো উনি গিয়ে বসতেন, শুনতেন, আনন্দ পেতেন। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করাতে সে বলল, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনাকে জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বলল, তুই বল তুই শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এখন আর একটা উপদেশ দিচ্ছেন, সেটা কি? যে একবার যদি তুমি মনে করো যে ঈশ্বরের নামে মন শুদ্ধ হয়ে যায়, সে বিশ্বাসটা যদি হয়, তখন তোমার মনের মধ্যে সাত্ত্বিক গুণ জাগ্রত হয়ে গেছে। আর তা না হলে হাজার বার এই সমস্ত নানান করেও কিছু হয় না। তো বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। তো ঠাকুর বলছেন একবার বিশ্বাস হলো তো সব হয়ে গেল। কি বিশ্বাস? ঈশ্বর আছেন এবং তিনি সব করাচ্ছেন। ভগবান তিনি অর্জুনকে এত করে বলছেন আমি এটা করেছি, আমি ওটা, কিছুতেই অর্জুনের বিশ্বাস হচ্ছে না।
তারপরে আমরা দেখলাম 10 নম্বর অধ্যায়ে গিয়ে অর্জুনের একটু বিশ্বাস হলো এবং বলছেন যে না না, তোমার কথা তো খুব বড় বড় লোকেরাও বলে, তা এই যেমন আমাদের বেদব্যাস বলেছেন, নারদ বলেছেন, তারপরে অন্যরা বলেছেন, সুতরাং আর তুমিও বলেছ, স্বয়ং চৈবা ব্রবীষি মে, তুমিও বলেছ, তা আমার বেশ বিশ্বাস হয়েছে। কিন্তু তথাপি 11 নম্বর অধ্যায়ে আমরা সে দেখছি সে অর্জুন বলছেন, আচ্ছা তুমি যে এই যে বিরাট তোমার ক্ষমতা, হ্যাঁ বিশ্বাস আমার আছে, কিন্তু একটু দেখাবে তুমি কিরকম? তখনও কিন্তু পরিপূর্ণ বিশ্বাস হচ্ছে না। ওই যে বিশ্বরূপ দর্শন করলেন, তখন সেই বিশ্বরূপ দর্শনের আগে অর্জুনের কিন্তু মনের মধ্যে ওই চিন্তাটা ছিল। সেজন্য ঠাকুর বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, বিশ্বাস হলো তো সব হয়ে গেল। ঈশ্বর আছেন, এই দৃঢ় বিশ্বাস, আমি কিচ্ছুটি করব না, বাস ভগবানের উপর নির্ভর করে বসে থাকবো। সত্যি যদি করতে পারা যায় ঠিক হয়ে যাবে। কিছু না কিছু ভাবে ঠিক দেখবেন কেউ না কেউ এলো, তাকে আপনাকে সাহায্য করছে, সব কিছু হয়ে যাবে। তখন মনে হবে যে এ সাহায্য করলো, ও সাহায্য করলো, পাঠালো কে? ওই ভগবানই তো পাঠালো না। তা সেই জন্যে যে সাহায্য করে তাকেও মনে রাখতে হবে আমাকে ভগবান বলেছেন, ঈশ্বর বলেছেন এদেরকে একটু সাহায্য করতে, এবং এই সামান্য এইটুকু পেয়েছি, আচ্ছা বেশ আমি করছি। আবার যিনি পাচ্ছেন তাকেও মনে রাখতে হবে এর মাধ্যমে ভগবানই আমাকে দিচ্ছেন, ভগবান ছাড়া আর কেউ নেই। এই যে বিশ্বাসটা, তা দাতা এবং গ্রহীতা দুজনেই মনে করবে আমি দিয়ে ধন্য হলাম, ভগবান আমার এই হাত দিয়ে ওকে সাহায্য করালেন। আর ওটা কে যে সাহায্য নিচ্ছে? ঈশ্বরই, ওই দরিদ্র রূপে আমার সামনে বসে আছেন, আমি তাকে সাহায্য করলাম, আমি তাকে পুজো করলাম এই সাহায্যের মধ্যে দিয়ে। আবার যে দরিদ্র রূপে রয়েছে সে ভাবছে দেখো আমার এই কষ্ট, আমার এই প্রার্থনা চোখের জলে ভগবান স্বয়ং এই লোকটির মাধ্যমে আমাকে সব কিছু দিয়ে গেলেন। এই ঘটনাগুলো যদি আমরা এইভাবে আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখতে পারি, তাহলে ঘটনাটা যেমন ঘটবার ঘটছে, কিন্তু মনটাও সত্যগুণে উন্নত হয়ে যাচ্ছে। তো ঠাকুর এরকম বলছেন, শিব শিব বলল, ব্যাস তারপরে হয়ে গেল। ওই রকম আচারী ব্রাহ্মণ অনেক আমাদের দেশে আছে, এদেশের লোকে অত বুঝতে পারবে না, কিন্তু ওই রকম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ভীষণ ভীষণ রয়েছে, এখনও আছে। তো ওই শিব যেই বলল আর কোনো সমস্যা নেই, এই হচ্ছে ঠিক ঠিক। এড়েদার ঘাটে একটি সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? তো হলধারী বলছে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? এটা বেদান্তের দৃষ্টি। এই শরীরটা কি? উনি বললো মাটির খাঁচা, মানে যেমন করে মাটি দিয়ে মূর্তি বানায় সেরকম প্রথমে একটা বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে, তারপরে মাটি দেয়, সমস্ত করে। এটাও তো সেরকম খিটি অফ তেজ মরুদ বোম, এই 5টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তো এই শরীরটা। তো কৃষ্ণ কিশোর ঠাকুর বললেন একটা সাধু দেখতে যাব, তুমি যাবে? কৃষ্ণ কিশোর বলছে একটা মাটির খাঁচা দেখতে কি করতে যাব? তখন হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, বলছেন যে ও আসলে গীতা বেদান্ত বলছে এই দেহটা হচ্ছে এই পঞ্চভূতে তৈরি, কিন্তু যখন সাধু হয় তখন তার ওই ভেতরটা পাল্টে যায়। তা সাধুকে মাটির খাঁচা বলল। আমি গিয়ে কৃষ্ণ কিশোরকে ওই কথাটা বললাম, ঠাকুরেরও আবার ছিল এর কথাটা শুনে ওকে গিয়ে বলে বেশ একটু লাগিয়ে দেওয়া। তিনি ওই কৃষ্ণ কিশোরের এই কথাটা কৃষ্ণ কিশোরকে গিয়ে ওটা বলে দিলেন। হলধারী বলছে আমরা যে সাধুকে দেখতে যাচ্ছি ওটা তো মাটির খাঁচা। কৃষ্ণ কিশোর তো খুব তপস্বী, ওই কৃষ্ণ কিশোর অধ্যাত্ম রামায়ণ পড়তো, ও বেদান্ত জানতো, কিন্তু যখন এটা শুনলো রেগে গিয়ে বলছে, মহা রেগে গেল আর বললে কি হলধারী এমন কথা বলেছে? তারপরেই খুব অসাধারণ কথাটা বললেন যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা, সে জানে না ভক্তের দেহ চিন্ময়। ভক্তের দেহ চিন্ময়, দেহ
শরীরটা কিন্তু যখন সেই জন্যে আমরা যখন কোনো সাধু মহাপুরুষের কাছে যাই, আমরা গিয়ে প্রণাম করি কেন তাকে? কেননা ওই যে শরীরটার মধ্যে, শরীরটা তো পঞ্চভূতে তৈরি, কিন্তু তার মধ্যে যে মনটা, সেটা এখন আর সাধারণ নয়, সেটা কিন্তু ঈশ্বরময় হয়ে গেছে। আর ঈশ্বরময় হয়ে যাওয়ায় ওই শরীরটাই তখন ঈশ্বরের সেই রূপ নিয়েছে। তিনি বলছেন সেটা হলধারী জানত। তা হলধারীর বিশ্বাস আর এদিকে কৃষ্ণ কিশোরের বিশ্বাস, দুটো বিশ্বাসকে ঠাকুর দেখালেন। দুজনেই কিন্তু তারা বেদান্ত অধ্যয়ন করে, কিন্তু দুজনের অনুভূতি, তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। তা ঠাকুর কৃষ্ণ কিশোরকে সাপোর্ট করছেন, কৃষ্ণ কিশোরের সঙ্গে সাধু দেখতে যাচ্ছেন, হলধারীর সঙ্গে নয়। এইটাই আমরা এক একটা লাইনের মধ্যে আমরা দেখতে পাই যে দুজনেই ভাগবত বেদান্ত পড়ছে, কিন্তু যখন ব্যাখ্যা করতে যাচ্ছে, যখন বলতে যাচ্ছে, যখন কাজে লাগাচ্ছে, তখন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তা ঠাকুর কৃষ্ণ কিশোরে কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইতো না, এত রেগে গেছে। আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আমার আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় উড়িয়ে নিয়ে গেল। এই যে আশ্বিনের ঝড়, এখন এই কলকাতা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে বিরাট একটা উমফন গেল, তো সেটাকে অনেকে আশ্বিনের ঝড়ের সঙ্গে তুলনা করছেন। ওই সময়তে একটা আশ্বিনের ঝড় হয়েছিল, তো সেই আশ্বিনের ঝড়টা প্রবল হয়েছিল। তখনকার দিনে লোকজন বেশি নেই, আর বেশিরভাগই ওই সমস্ত মাটির বাড়ি টাড়ি সেটা উড়ে টুড়িয়ে গেল। তখন খুব বেশি সেই রিপোর্ট তখন অতটা হয়নি। তো এখন শুনছি কোথায় কোথায় কবে কবে কীরকম ঝড় হয়েছিল তার একটা নাকি পুরো সেই রিপোর্ট বার করছেন, সেই মোগল আমল থেকে ব্রিটিশ আমল হয়ে বর্তমান পর্যন্ত, তাতে লোকেরা জানতে পারবে এই যে ঝড়টা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেল, এটা ভয়ঙ্কর, এবং তার আফটার এফেক্টটাও পরপর চলছে। তো মানুষগুলো বড্ড কষ্ট পাচ্ছে ওখানে, যত খবর পাচ্ছি আমাদের সাধুরা করছেন, সরকার করছে, কিন্তু অন্যান্য সমস্ত অর্গানাইজেশনগুলো করছে। ওই আশ্বিনের ঝড়ে ঠাকুর কথা বললেন, আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে নিয়ে চলে গেল, আগেকার চিহ্ন কিছুই রইল না। ঠাকুর আশ্বিনের ঝড়টাকে এটাকে ব্যবহার করছেন কোথায়? তার মধ্যে যখন আধ্যাত্মিক সেই বিপ্লবটা ঘটে গেল, তখন তিনি যে ব্রাহ্মণ, তার যে বইতে ফেলতে নেই, ওইসব কোনো ধারণা থাকলো না। এবারে পরপর যদি দেখি, ঠাকুর একজন সাধুকে দেখতে যাবেন, কার সঙ্গে? তো তিনি কৃষ্ণ কিশোরের সঙ্গে যাবেন। ওখানেই ঠাকুরের কাছে যিনি থাকতেন, তো তাকে তিনি বললেন যে হলধারীকে, যে তুমি যাবে আমাদের সঙ্গে কৃষ্ণ দেখতে, কৃষ্ণ কিশোরের সঙ্গে আমি যাচ্ছি। এবারে হলধারী আর কৃষ্ণ কিশোর দুজনেই বেদান্ত পড়েন, দুজনের ব্যাখ্যা একটা মানব শরীরের মধ্যে কি থাকে, পঞ্চভূতে তৈরি এই মানব শরীর। তো কৃষ্ণ কিশোর দেখলেন ওর মধ্যে ঈশ্বর ব্যক্ত হয়ে সেটা তখন চৈতন্য রূপ নিয়েছে, আর হলধারী দেখলেন এমনি সাধারণ মানুষ, কিন্তু ঈশ্বর চিন্তার যে ফলটা সেটা হলধারী বুঝতে পারল না। তো হলধারীর তুলনায় কৃষ্ণ কিশোর অনেক অ্যাডভান্স। এইবারে কৃষ্ণ কিশোর আর শ্রীরামকৃষ্ণ, কৃষ্ণ কিশোর শ্রীরামকৃষ্ণকে বলছেন যে তুমি পৈতেটা ফেলে দিলে কেন? কৃষ্ণ কিশোর ওই পর্যন্ত পৌঁছেছে, অনেকটা সাত্ত্বিক জ্ঞান হয়েছে, সাত্ত্বিক ভাব এসেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই যে সত্যগুণের উপারে চলে গেছেন তিনি, তখন আর কোনো বন্ধন থাকে না। তাই বললেন আমার সেই যে অবস্থা, আশ্বিনের ঝড়ের মতো সব উড়িয়ে নিয়ে চলে গেল। আমি ব্রাহ্মণ, আমাকে এই করতে হয়, এই খেতে নেই, ওই করতে নেই, পৈতেটা রাখতে হয়, ওসব কোনো কিছু থাকলো না। এই পৈতে মৈতে কে ব্যবস্থা করলো? সবই তো পরবর্তীকালে। মানুষ যখন জন্মায় তখন কি পৈতে নিয়ে আসে? যে আমি ব্রাহ্মণ বলে সে বাচ্চাটা কি পৈতে নিয়ে আসবে? যে তো নয়। তাহলে কি? সেজন্যে আমরাই সব সংস্কারে ঠিক করেছি।
আমরাই বলেছি, কিন্তু যখন ভগবানের প্রতি ভালোবাসা আসে তখন ওই কোনো কিচ্ছু থাকে না, সব চলে যায়। ত্যাজি জাতি কুল মান, এই যে সেই গানের মধ্যে দিয়ে স্বামীজি বলছেন ত্যাজি জাতি কুল আর মান বা সম্মান সব চলে যায়। রোজ সন্ধেবেলা আমরা গাই, কিন্তু শব্দগুলোকে ভালো করে মনে করি না, তার ফলে আধ্যাত্মিক সেই উন্নতিগুলো হয় না। যখন শুরু করেছিলাম, যখন শেষ করছি, মোটামুটি একই থাকি। এই জন্যই কথামৃত পড়া, এটা হচ্ছে অমৃত স্বরূপ। হুড় করে পড়ে গেলাম, তারপরে কি করব? সে খাকি যেন বলেছিলাম যে কথামৃতটা একটু পড়ে ফেলো, ওমা 2 মাসের মধ্যে কথামৃত পড়ে ফেলেছে। তারপরে বলছি মহারাজ এবার কি পড়বো? আমি বলো কি সব হয়ে গেল? 2 মাসে পুরো কথামৃত শেষ, এরপরে কি পড়বো? এখন 2 মাসে পড়া যায়? এই পড়তে গেলে অবশ্যই প্রথম দিকে এমনিভাবেই হয়, তারপরে কিন্তু এই প্রতিটি লাইন, প্রতিটি শব্দ বুঝে বুঝে আমাদের 2-3 জনের মধ্যে কম্পেয়ার হয়ে গেল। একজন বেদান্ত পড়েন কিন্তু অতটা বোঝেননি, বেদান্ত পড়ে অনেকটা বুঝেছেন, আর শ্রীরামকৃষ্ণ আশ্বিনের ঝড়। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওম ওম বলতো আর একটা ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোর তাকে বলল, ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো আমার ওই ওমকারটিকে আরাম করো না, মানে ওমকারটিকে সরিয়ে দিও না। সবাই তখন হাসছে। এই কৃষ্ণকিশোর সত্যগুণে পৌঁছে গেছিল। এবারে ঠাকুরের কাছে এসে সে কিন্তু ওই সত্যগুণটাকেও পেছনে ফেলে ঈশ্বরের সঙ্গে সমাহিত হচ্ছে। আর যেহেতু বেদান্ত পড়তো ওমকারের সঙ্গে। ঠাকুর এই গল্পগুলো কাকে বলছেন? নরেনকে। ওইটা দেখ, আমাদের সেই গল্পের যে সূত্রটা ভুলে গেলে চলবে না। নরেনকে তিনি এই কথাগুলো বলছেন, আরও চুপ করে শুয়ে শুয়ে শুনছে, আর মনের মধ্যে ছবিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। তো জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বললে ট্যাক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম তো কি হবে ভেবে? না হয় ঘটি বাটি লয়ে যাবে, যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না। তুমি তো খ গো, এই যে খ মানে হচ্ছে আকাশ, ক খ গ ঘ, ওই সেকেন্ড যে লেটারটা খ, সেই খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। তো এই স শব্দের অর্থটা আর একটা অন্য মিনিং রয়েছে, তা এই কুকুর বলা হয়। তো এই খ শব্দের হচ্ছে আকাশ। এই আকাশে তখন কথা বলছেন কৃষ্ণকিশোর। ওই অভিজ্ঞতা হলো, কিন্তু আবার বন্ধনে চলে আসছেন। তার কি কারণ? ওই খানিকটা যাবার পরেও যদি সম্পত্তি থাকে, ধন, এই সমস্ত সংসার থাকে, তাহলে কিন্তু আবার ওই বন্ধনের মধ্যে চলে আসতে হয়। এই একটুখানি আমরা তো 2টো পাতাও পড়তে পারলাম না। এর মধ্যে দেখুন এই পুরো আমাদের আধ্যাত্মিক জীবনের কিরম চিত্রটা ঠাকুর সামনে তুলে ধরলেন। আমরা কত বড় বড় বই পড়ি, বক্তৃতা শুনে আমরা সব নানা রকম করি। তো একটা সময় ছিল লোকে সবসময় বলতো যে জিড্ডু কৃষ্ণমূর্তির কথা শুনেছি, খুব বেদান্তের কথা বলতেন। কিন্তু আমি, ওগুলো সব ঠিক আছে, কিন্তু আমি তৈরি কিনা, আমার হলধারীর মতো অবস্থা কিনা। হলধারী ওখানেতে বেদান্ত পড়ছে, আবার তার ধার দেনা শোধ করতে হবে, ওটাও ভাবছে একটু বড় লোক যদি হতো তাকে কি করে করা যায়, তার কাছ থেকে কিছু টাকা নেব, এই সব চলছে মাথায়। আবার তার সঙ্গে আরেকজন এলেন, তার অনেকটা বিশ্বাস, অনেকটা এগিয়ে গেছেন, কিন্তু তাঁরও সংসার রয়েছে যে, সুতরাং ওই যে ধার করেছিলেন সেই টাকাটা যদি নিয়ে যায় কি হবে? তো ঠাকুর গিয়ে বলছেন তুমি তো খ। কৃষ্ণকিশোর বলতো আমি আকাশবৎ। অধ্যাত্ম পড়তো কি না, মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম, হেসে বলতাম তুমি তো খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতুম, কারুকে মানতাম না, বড়লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম কর্তব্য কি, এই যে মানুষের জীবনে কর্তব্য কি, ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে?
রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো। বললাম, তুমি কিরকম লোক গা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার কাজ আছে বলে চলে গেল। এখন এই যে এটা খুব পরিষ্কার, অনেকে লোকেরা তারা এমনি সংসারী লোক, কিন্তু ওই বই তো পড়া আছে, একটু শোনা আছে, এরকমটা বলে দিল, কিন্তু বুঝতে পারে না যে তারা কি বলতে কি বলছে। অনেক দিন পরে কাপ্তানের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে গেছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। তখনকার দিনে রাজা একটা উপাধি নিত। ঠাকুর বললেন, আমার দ্বারা আমি বলতে পারবো না, আমার সঙ্গে খানিকটা কথা কইলে। তারপরে দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। রজগুণী লোক, নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বললে আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগর ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্যমনস্ক। তখন তার কাছে গিয়ে 2 চাপড় দিলাম। তো ঠাকুর বলছেন, যখন ওই অবস্থা হয়েছে তখন তিনি বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন এবং তাদের সেই ভেতরটা দেখতে পাচ্ছেন এবং তাদের সঙ্গে ওইভাবে তিনি কথা বলছেন। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে কালীঘরে। পুজোর সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি দেখি যে অন্যমনস্ক হয়ে ও ফুল বাচ্ছে, অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোড় করে রইল। রানী রাসমণিকে, জয় মুখুজ্জে ওই রকম বড় মানুষ, ঠাকুর তাকে গিয়ে একটা চাপড় বসিয়ে দিয়েছেন। কেন? স্বয়ং ভগবান। তিনি দেখছেন সেই ভগবানের দিকে মনটা না দিয়ে ও বসেছে, জপও করছে, কিন্তু অন্যদিকে। এই হচ্ছে উত্তম গুরু। উত্তম গুরু যিনি হন, তিনি একেবারে জোর করে শিষ্যকে ওই ভগবানের দিকে নিয়ে যান। ও জয় মুখার্জি বসেছে, ঈশ্বরের নামও করছে, মনটা অন্যদিকে। ওই ঠাকুর এসে ওকে থাপ্পড় মারছেন। আবার এই রাসমণি, তার কাছেই তো চাকরি করতেন ঠাকুর। আর তখনকার দিনে এই জমিদারদের গায়ে হাত দেওয়া, তারপরে রানী মা তার গায়ে হাত দেওয়া, সঙ্গে সঙ্গে মুন্ডু কাটা যাবে। কিন্তু ঠাকুর সেটা ভাবলেনই না। আর রাসমণি কি খুশি হয়ে গেলেন, ওই ভগবানের স্পর্শ পেয়ে তার সমস্ত তামসিক রাজসিক সেই ভাবগুলো চলে গেল, সাত্ত্বিক ভাবের উন্মেষ হলো। সত্যটা বুঝতে পারলেন, ঠাকুর যে কত তাকে উপকার করলেন। হলধারীকে বললাম, দাদা একই স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে তবে ওই স্বভাবটা গেল। ওই অবস্থায় ঈশ্বরের কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা শুনতে বসলে বসে বসে কাঁদতুম। মথুর বাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম। মথুর বাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে, বিষয়ের কথা হচ্ছে, এত টাকা লোকসান হয়েছে, এই সব কথা। আমি কাঁদতে লাগলাম, মা এ আমায় কোথায় আনলে? আমি রাসমণির মন্দিরে ভালো ছিলাম, তীর্থ করতে এসে এই কাম কাঞ্চনের কথা, কিন্তু সেখানে এই বিষয়ের কথা শুনতে হয় নাই। ঠাকুর ভক্তদের, বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন, নিজেও ছোট খাটটিতে বিশ্রাম করিতে গেলেন। তো এই আজকে এই যতটুকু পড়া হলো, তার মধ্যে আমরা এইটা দেখলাম, আমাদের সত্যগুণের যে ওপরে উঠতে হবে। এই গুণটা কার হাতে থাকে? ঈশ্বরের শক্তি সেই মহামায়ার হাতে থাকে। তিনি রজ, তিনি তম এবং সত্যগুণ দিয়ে মানুষকে বেঁধে রাখেন। প্রথমে তাকে বিশ্বাস করতে হবে, তাকে মা বলে ডেকে পুজো করে কৃপা ভিক্ষা করতে হবে। এবারে সত্যগুণ, সত্যগুণ যখন এলো তখন বেদ বেদান্ত পড়ছে, কিন্তু ঠিকমতো বোঝার জন্যে প্রার্থনা করতে হবে, ঠিক যেন বুঝতে পারি, আমি যেন এই হলধারীর মতো না হয়ে যাই। আবার কৃষ্ণমোহনের মতো বুঝলাম বটে, কিন্তু সংসারেও মন রয়েছে, সংসারের চিন্তা রয়েছে, ওটাও যেন না হয়। সম্পূর্ণ সেই মুক্ত হয়ে যাওয়া। আর সেই মুক্ত যখন হয় তখন সে একটা চরম আনন্দের মধ্যে থাকে।
আজকে ঠাকুরের এই কথাগুলো সব করলাম, পড়া হলো। আসুন প্রণাম করি ঠাকুরকে। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।